আজ পশ্চিমবঙ্গ জুড়ে উত্তেজনা, রাজনীতি তেতে উঠেছে। ইডি অভিযান থেকে মিছিল, আদালত থেকে সাংসদ, বাংলা থমকে নেই। চলুন শুরু করি আজকের টপ 5 ব্রেকিং নিউজ। আসছি প্রথম গুরুত্বপূর্ণ খবরে। বিশাল প্রতিবাদ মিছিল। কলকাতায় আজ তীব্র উত্তাপ। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাস্তায় নামলেন। যাদবপুর 8B থেকে হাজরা মোড় পর্যন্ত হাজার হাজার সমর্থক নিয়ে ইডির আইপ্যাক অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদ। মিছিলের স্লোগান ছিল রাস্তা আমাদের রাস্তা, বাংলা জেগে উঠেছে। এই মিছিল আজ রাজ্যের রাজনীতিকে নতুন গতি দিল। আসছি পরের খবরে। হাইকোর্টের নজিরবিহীন বিশৃঙ্খলা। আইপ্যাক মামলার শুনানিতে এমন অবস্থা যে আদালতেই দাঁড়ানোর জায়গা থাকেনি। কলকাতা হাইকোর্টে এজলাস পরিপূর্ণ হয়ে গেলে বিচারপতি শুভ্রা ঘোষ সরাসরি উঠে যান। ইডি অভিযোগ করেছে তদন্তে বাধা দেওয়া হয়েছে, সিবিআই তদন্ত চাই। মুখ্যমন্ত্রী পর্যন্ত এই নজিরবিহীন ঘটনায় জড়িত। এখন মামলা মুলতবি 14 জানুয়ারি পর্যন্ত। আসছি পরের খবরে। দিল্লিতে ধর্না, সাংসদ গ্রেপ্তার। রাজনীতি এবার কলকাতা ছাড়িয়ে দিল্লি পৌঁছে গেছে। অমিত শাহের দপ্তরের বাইরে মহামিত্র ডেরেক ওব্রাহেম তৃণমূল সাংসদরা ধর্নায় বসেছিলেন। পুলিশের ভূমিকা তীব্র, চাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়, বহুজনকে আটক করা হয়। মমতা বললেন এটা গণতন্ত্রের লজ্জা। আসছি পরের খবরে। আজকের শেষ সবচেয়ে উত্তেজক খবরে। রাজ্যপালকে মৃত্যু হুমকি। রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একটি ইমেলে বলা হয় উইল ব্লাস্ট হিম। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়ানো হয় লোকভবন এবং রাজভবনে। হুমকিদাতা শেষমেশ গ্রেপ্তার, কিন্তু রাজনৈতিক আবহে এই হুমকি তাপমাত্রা আরও বাড়ালো। এই রকম প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ 5টি খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।